টুপটাপ টুপটাপ বৃষ্টি পড়ছে। আকাশটা যেন আজ সারাদিন কান্নাকাটি করবে ঠিক করে রেখেছে। ছোট্ট কাঁচা ঘরটার চাল দিয়ে পানি পড়ে পড়ে বুড়ির সংসারটা একেবারে ভিজে যাচ্ছে। বুড়ি কাঁথাটা মাথার ওপর তুলে বসে আছে, আর মনে মনে বলছে, আহারে কপাল, বৃষ্টিও আজ আমার দুঃখ বুঝে কাঁদছে। এই বুড়ির নাম ছিল বুড়ি ধনেশ্বরী। গ্রামে সবাই তাকে ডাকত দুঃখী বুড়ি বলে, কারণ তার সংসারে দুঃখের অভাব ছিল না। বুড়ির সাথে থাকত তার কার্টুনধর্মী পরিবার, একটা চিকন লম্বা বেঁকে যাওয়া বেড়াল, নাম তার ল্যাজু, একটা খুব বুদ্ধিমান কিন্তু অলস মুরগি, নাম ঝুমঝুমি, আর একটা ছোট্ট নাতি, গোপাল, যে সারাক্ষণ দুষ্টুমি করত। সেদিন বৃষ্টির জন্য গোপাল বাইরে খেলতে যেতে পারেনি। সে ঘরের ভেতর লাফালাফি করে বলল, ঠাম্মা, আমি বিরক্ত হয়ে গেছি। বৃষ্টি থামে না কেন? বুড়ি দীর্ঘশ্বাস ফেলে বলল, বৃষ্টি থামলে আমার দুঃখও কি থামবে রে বাবা? হঠাৎ ছাদ থেকে ধপাস করে এক ফোঁটা পানি বুড়ির মাথায় পড়ল। বুড়ি চমকে উঠে বলল, ও বাবা, আমার মাথায় বুঝি এখন বালতি হয়ে গেছে। এই কথা শুনে বেড়াল ল্যাজু এমনভাবে হেসে উঠল যে সে পিছলে পড়ে গেল। মুরগি ঝুমঝুমি ডানা ঝাপটিয়ে বলল, কুকুরুকু, বৃষ্টি হলে মাথা ভিজবেই। এমন সময় গোপালের মাথায় একটা বুদ্ধি এল। সে বলল, ঠাম্মা, আমরা যদি এই বৃষ্টিকে কাজে লাগাই? বুড়ি চোখ বড় করে বলল, বৃষ্টি দিয়ে আবার কি কাজ হবে? গোপাল হাসতে হাসতে বলল, বৃষ্টির পানি জমিয়ে আমরা ছোট নৌকা বানাব। কথা মতো গোপাল কলাপাতা আর ভাঙা হাড়ি দিয়ে একটা নৌকা বানাল। বৃষ্টির পানি জমে উঠোনে ছোট্ট পুকুরের মতো হল। সেখানে নৌকাটা ভাসতেই সবাই অবাক। বুড়ির মুখে অনেকদিন পর একটু হাসি ফুটল। বেড়াল ল্যাজু নৌকায় উঠে নাবিক সেজে বসল, আর ঝুমঝুমি মুরগি ডাক দিতে লাগল যেন সে ঢোল বাজাচ্ছে। পুরো বাড়িটা যেন একটা কার্টুন জগৎ হয়ে উঠল। বৃষ্টি তখনও পড়ছে, কিন্তু বুড়ির মনটা আর ভারী নয়। সে বলল, দুঃখ থাকলেও যদি হাসি থাকে, তাহলে বৃষ্টিও বন্ধু হয়ে যায়।